হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। তো আমাদের এখানে টার্গেট হলো কি 1000 এডুকেশন প্যাডাগজি এমসিকিউ। তো আমাদের টার্গেট হলো 1000 এডুকেশন প্যাডাগজি এমসিকিউ। তো সেখানে আজকের আমি এখানে পার্ট 1 নিয়ে আসলাম। বেশি না 10-12টা প্রশ্ন হবে, সেটা নিয়ে আসলাম। আমরা আস্তে আস্তে প্রত্যেক দিন এখানে অনেকগুলা প্রশ্ন উত্তর শেষ করব। প্রথম প্রশ্ন, ADHD। তো এডুকেশন প্যাডাগজির মধ্যে ADHD কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট। অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ভাষা বিকাশের ক্ষেত্রে ন্যাটিভিস্ট থিওরি এর প্রবক্তাকে নম চমস্কি। ভাষা শিক্ষার বিচ্ছুরিত বিচ্ছুরিত তথ্যের প্রবক্তাকে ভাইগো টক্সি। চিন্তা ভাষার দ্বারা নির্ধারিত হয় বলেছেন সেপিয়ার অ্যান্ড ওর্ফ। ভাষা হলো শর্তকরণের ফসল, ইহা একটি আচরণবাদী তথ্য। চিন্তা হলো জ্ঞান বা প্রজ্ঞার অংশ। এনসিআরটি কবে দ্য ওয়ার্কিং গ্রুপ অন দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ গঠন করেছেন 1986 খ্রিস্টাব্দে। শিশুর প্রি স্পিচ যোগাযোগের মাধ্যম কী কী থাকে ওই সময়? কান্না, আজে বাজে কথা, দৈহিক ইশারা। পিয়াজের মতে একজন শিশু নিচের কোন ধরনের বাচনিক ক্ষমতার মাধ্যমে নিজের সাথে নিজেই কথা বলে? সেটা হলো অহংকেন্দ্রিক বাচনিক ক্ষমতা। ভারতে 1971 খ্রিস্টাব্দে শিশুর ভাষা বিকাশের উপর সমীক্ষা কার্য প্রযোজনা করেছেন বি কাপুস্বামী। তুতলামি জন্য কিসের জন্য হয়? প্রক্ষোভজনিত জটিলতার জন্য, ঠিক আছে। তারপর অস্পষ্ট উচ্চারণ, সঠিকভাবে শব্দ উচ্চারণের ক্ষেত্রে সমস্যা। তো এটা আমার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এখানে অনেকগুলো ওয়ার্ড উচ্চারণ করতে পারি না। এটা আমার হলো প্রক্ষোভজনিত জটিলতা। তুতলামি প্রক্ষোভজনিত জটিলতা, যেমন আমি বর্গাজ্য উচ্চারণ করতে খুব কষ্ট হয়, সেটা আমার খুবই একটা উইক পয়েন্ট। ভাষার বিকাশ আর্থসামাজিক পরিবেশের উপর নির্ভর করে বলেছেন রুজেস্থাল, ঠিক আছে, কি রুজেস্থাল। ওকে, তো আজকের জন্য এখানে যে গুরুত্বপূর্ণ 12টা প্রশ্ন নিয়ে আসলাম, অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে। এবং যদি খাতায় লিখতে না চাও, তাহলে আমি এই যে পিডিএফটা আছে তার একটা কপি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আর এই ভিডিও ডিসক্রিপশনে নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিব। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।